আসসালামু আলাইকুম। আজকে আমরা শপিং করতে যাব, শপিং করার ভিডিও নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শপিং করার জন্য বাজার থেকে বের হলাম। আমরা আজকে একটু নিউ মার্কেট যাব মেট্রো রেলে করে, তাই মেট্রো রেলের এখানে আসলাম। তারপর আমরা আসলাম, এখানে টুকটাক শপিং করেছি, সব শপিংয়ের ভিডিও নিতে পারিনি। তো প্রথমে আমরা এখানে দোলনায় আসলাম, দোলনা দেখছি। তো একটা দোলনা কিনতে চাইছিলাম বানার জন্য, তাই দেখার জন্য আসছি। এবারেও টুকটাক অনেক কিছু শপিং করা হয়েছে, অনেক ভিড় ছিল তাই আর ভিডিও করতে পারিনি। তো পরে আর দোলনা কিনা আমাদের হলো না, পরে আমরা বাসায় চলে আসলাম টুকটাক শপিং করে। তারপরে এই যে এক একে আমি শপিংগুলো বের করতেছি। এর মধ্যে কিছু শপিং আমি নিজে করেছি, আর কিছু শপিং আবার দেখা যায় যে মানার আব্বু করেছে। তো এগুলো মানার আব্বুর করা শপিং। তো এই এক এক করে মানার শপিং, মানার ঈদের ড্রেস, এগুলো সব আস্তে আস্তে করে বের করতেছি আর একটু দেখতেছি। এই ঈদের ড্রেসগুলো মানার আব্বু পরের দিন যায় নিউ মার্কেট থেকে নিয়ে আসছে, আমাদের সেদিন আর নেওয়া হয়নি। পরে আমি একদিন পর আমরা আবার 10 নম্বর মার্কেটে গেলাম, মানে হোপ মার্কেটে গেলাম। আমার বাসার কাছ থেকে হোপ মার্কেট খুব কাছে। আপনারা যারা মানে মিরপুরে থাকেন তারা হোপ মার্কেট সবাই চিনেন। তো এখানে কিছু ফুল দেখলাম। এরপরে আমরা বাটাতে আসলাম। আবার বাটাতে আসি কিছুক্ষণ, বাটা স্যান্ডেল দেখলাম, অ্যাপেক্সে ঢুকলাম। এটা অ্যাপেক্স ছিল, মানার জন্য স্যান্ডেল খুঁজতেছিলাম। তো এগুলো শপিং করে আমরা বাসায় চলে এসেছি। তো সেদিন আমি রাতের বেলা অনেক রাত হয়ে গেছে, তো আমি আর শপিংগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। এই পরের দিন আমি শপিংগুলো একটু করলাম। এই আমি বিছনার চাদর কিনেছি, আর টুকিটাকি বিছনার চাদর, ব্যাগ, আমার স্যান্ডেল, হেজাব, এই জিনিসগুলো কেনা হয়েছে মানে আমার জন্য, কারণ আগের দিনেই মানার শপিং হয়ে গেছে। তো এই টুকিটাকি শপিংগুলো আজকে করেছি আমি। গতকাল মানে তার পরের দিন আমি চলে আসব আমার শ্বশুর বাড়িতে, তার জন্য অনেক প্রিপারেশন নিতে হচ্ছে আমাকে। তাই এই টুকিটাকি করে আমি শপিং করে ফেলেছি। এরপরে রান্নাবান্নায় আসলাম, কারণ মানার আব্বুর জন্য রান্না করে রাখতে হবে, সব রান্না করে রেখে যাব। আর আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে হয়তো টুকটাক রান্না করবে, বেশিরভাগ রান্নাটা আমি করে রেখে আসি মানার আব্বুর জন্য। মুরগির মাংস করলাম, বুটগুলো রান্না করে রাখতেছি যাতে মানার আব্বু একটু একটু করে খেতে পারে। এবারে আবার রাতের রান্না আছে, এবার শেষে রাতের রান্না আছে। তো সব মিলাই আমি রান্না শুরু করে দিলাম। আজকে আমি ভাবছি যে আজকে বিটের একটা ভাজি করব, বিটরুটের একটা ভাজি করব। তাই প্রথমে তেল গরম করলাম, এর মধ্যে পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে বেরেস্তা করে নিয়েছি। নিয়ে বিটগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। খুব একটা কুচি না, আবার খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না, এরকম কেটে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু পানি দেব, কারণ সিদ্ধ হওয়ার জন্য তো পানি লাগবে, তাই অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। পর আমি ঢাকনাটা তুলে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নাড়াচাড়া করে নামাই নিলাম। এরপরে আমি বিটরুটের একটু শরবত করব, মানার আব্বু প্রতিদিন এই বিটরুটের শরবত খায়। তারপরে আমি একে একে চপ, বেগুনি ভাজি নিলাম, একটু টিকিয়া ভাজি নিলাম। পাশের বাড়ির ভাবি আমি চলে যাব দেখে সে আবার বিরিয়ানি রান্না করে আজকে আমাকে দিয়েছে। এর সাথে আবার কিছু আমার বাসারও ইফতার ছিল, আমিও অবশ্যই একটু তাদেরকে ইফতার দিলাম দুই বাড়িতেই, আমার পাশের বাড়ির যে ভাবিগুলো আছে। এরপরেই তো আমরা ইফতারে শেষ করে আমি আবার শুরু করলাম কাজ, কারণ মানার আব্বুর খাবারগুলো এখন সাজাবো। তো আমি এইভাবে করে বক্সে একটু একটু করে রাখি আমি বক্সের উপরে লিখে রাখি যাতে মানার আব্বুর সুবিধা হয়ে যায়। ফ্রিজে রেখে দিলাম। এরপরে আমি ব্যাগটা গোছাই নিলাম। পরের দিন সকালে আমার বাস আছে, 12টার দিকে আমার বাস ছিল। তারপর আমরা কল্যাণপুরে চলে আসলাম সকালবেলা। এখানে আসে আমরা ছোটো বাসে উঠবো এখন। যারা যান তারা জানেন যে প্রথমে ছোটো বাসে উঠে তারপর আমাদেরকে গাবতলীতে যায়, বড় বাসে উঠতে হয়। তো এখানে ছোটো বাস আসছে, আমরা সবাই ছোটো বাসে উঠে গেলাম। মানার আব্বু আমাদেরকে তুলে দেওয়ার জন্য এসেছে। এরপরে আমরা গাবতলীতে গেলাম, যাই ওখানে বড় বাসে উঠলাম। আমাদেরকে বাসে উঠাই দিয়ে মানার আব্বু চলে গেল। তারপরে আমি আর মানায় যাব, আর মানার আব্বু পরে আসবে। এই তো মানা ঘুমায় গেল বাসে। এই তো বাস ছাড়ে দিচ্ছে, আমরা চলে আসলাম। এরপরে ফুড ভিলেজে থামছে বাস, কিছুক্ষণের বিরতি নিয়েছে।
তাই মানহার আমি নামছি। মানহা এখানে কিছুক্ষণ খেলাধুলা করলো, দুষ্টামি করলো। যারা উত্তরবঙ্গে বাড়ি তারা কম বেশি সবাই জানেন এটা ফুড ভিলেজ, আর এই ফুড ভিলেজকে সবাই চিনেন। আমার বাসা শ্বশুরবাড়ি সব উত্তরবঙ্গেই। তো আমি যাচ্ছি, এরপরে আর ভিডিও নিতে পারিনি। নামার পরে অনেক দূরের আমাদের জার্নি, আমার শ্বশুরবাড়ি সেই হিলিতে, তাই অনেক দূরের জার্নি। তো পরে আর ভিডিও আমি নিতে পারিনি, তাই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো।